ফ্রেন্ডস, কেমন আছো সকলে? তো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি নিয়ে আসছি, দেখো, তোমরা দেখেই বুঝতে পারবে, দেখতে থাকো। অনেক দিন পরই এটা আমার বানানো ইচ্ছে হলো, আর খেতেও ইচ্ছে হলো। আর এটা নিরামিষের মধ্যেই করেছি, কারণ যেই দিন আমি বানিয়েছি শুক্রবার ছিল। শুক্রবারেতে আমরা নিরামিষ খাই, তার জন্য দেখো শুধু আলুটাকে সিদ্ধ করে এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি, একটু গরম মশলা, তার সঙ্গে একটু চাট মশলা, একটু গোলমরিচের গুঁড়ো, ধনা পাতা আর কাঁচা লঙ্কা। তোমরা ইচ্ছে করলে এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারো, তোমরা তোমাদের ঝালটা বুঝেই দিবে। তো আমরা বেশি ঝাল খাই না বলে তার জন্য আমি কিন্তু লঙ্কা গুঁড়াটা অ্যাড করিনি। তোমরা ইচ্ছে করলে এখানে লঙ্কা গুঁড়া অ্যাড করতে পারো। তো দেখো, তার জন্য রিফাইন তেল দিয়ে দিয়েছি, গরম করে নিয়ে আমি এখন আলুটাকে একটু ফ্রাই করে নিব। এই জন্যই ফ্রাই করব, দেখো আলু যখন সিদ্ধ করবে আলুর একটা কেমন একটা গন্ধ থাকবে। তার জন্য আমি সবসময় যে কোনো ফুচকা বানাতে বা যদি পরোটা বানাতে চাই, আমি আলুটাকে সবসময় একটু ফ্রাই করে নিই, যে গন্ধটা তাহলে চলে যায়। তার জন্য দেখো একটু রিফাইন তেল নিয়ে আমি সুন্দর করে আলুটাকে ফ্রাই করে নিলাম। তারপর ময়দাটাকে আমি রেডি করলাম। ময়দাটা এখন মাখবো। এর মধ্যে আমি একটু লবণ দিয়েছি, একটু রিফাইন অয়েল দিয়েছি, দিয়ে সুন্দর করে মেখে এটা আমি ধরো আধা ঘন্টা 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি আলুটাকে সুন্দর করে ফ্রাই করে রেখে দিয়ে অতক্ষণে আমি ময়দাটা যখন এতক্ষণ ঢাকা ছিল, তো ভাবলাম চলো এখন। তারপর দেখো আমি আলুটাকে সুন্দর করে ফ্রাই করে নিলাম। এখন আমি ময়দাটা দেখবো যে একটু নরম হয়েছে কিনা। ঢাকনাটা খুলে দেখেছি ময়দা, এই যে দেখো খুবই সফট হয়েছে। এখন এটাকে আমি বেলবো। আর যখন ময়দাটাকে মাখবে না, গরম জল দিয়ে, হালকা গরম জল দিয়ে মাখার চেষ্টা করো, দেখো খুবই সফট হয়। তো আর ঢাকা দিয়ে রেখো কিছু সময়। তারপর দেখো ময়দাটাকে আমি সুন্দর করে বেলে নিলাম। তোমরা যতটা পাতলা করতে পারবে ততটা ভালো হবে, লুচিটা কি ততটা ফুলবে। আর আমরা তো এত পারফেক্টভাবে লুচি বানাতে পারি না, কারণ লুচি একটু বড় সাইজের হয় আর ফুচকার লুচিগুলি একটু ছোট। আর বাজার থেকে তো কেনা পাওয়াই যায়, কিন্তু আমি বাজার থেকে কিনে নিই, তো ঘরেই আমি করেছি। আর দেখো যে কফির যে ঢাকনাগুলো থাকে, ছোটো কফির, আমি ওই ঢাকনাগুলিকে দিয়ে সুন্দর করে গোল করেছি, যে জিনিসটা গোলও হবে সুন্দর এবং ফুলবেও ভালো। তারপরে যেটা বেঁচে যাবে তোমরা সেটা দিয়েও কিন্তু আবার করতে পারবে। তো আমি এরকম করি, পুরো লুচিটাকে সুন্দর করে ছোট ছোট আকারে, গোল আকারে করে নিয়েছি। তারপর প্রথমে একটা করে ভেজে দেখেছি, এই যে দেখো কি সুন্দর ফুলেছে। তারপর আমি 3-4টা করে একসঙ্গে দিয়েছি। প্রথমে আমি সবগুলিকে একসঙ্গে কেটে নিয়েছি, লুচি আকারে কেটে নিয়ে তৈরি করে, তো এক এক করে তারপর 4-5টা করে আমি একসঙ্গে তেলে দিয়ে দিয়েছি। আমার তেলটা একটু কম হয়ে গেছিলো, তোমরা রিফাইন তেল একটু বেশি দিয়ে নিও, তবে কি আর একটু বেশি করে ফুলবে। তো আমার তেলটা একটু কম ছিল বলে রিফাইন তেল আমি দিতে পারিনি, তার জন্য আমার একটু ফুলেছে কম। তো তোমরা আরেকটু তেল দিও, তবে কি জিনিসটা আরেকটু সুন্দর করে ফুলবে। তো একটা করার থেকে আমি ভেবেছি একবারে 3-4টা করে দিব, জিনিসটাও ফুলবে। তো দেখো ফুলেছিল ঠিকই, কিন্তু তেলটা একটু কম হয়ে গেছিলো। তারপর দেখো লুচিগুলি সুন্দর করে বেলে নিয়ে, কারণ বেশি আমি করিনি, কমের মধ্যেই করেছিলাম। পরে যদি কেউ খায় বা না খায়, অথবা যদি সেরকমভাবে ভালো না হয়, বাজারে একরকম সুন্দর টেস্ট হয় আর ঘরে দেখবে বানালে আরেক রকম টেস্ট হয়। তো আমি তার জন্য আর বেশি করিনি, একটুখানি করেছি সবাই খাওয়ার জন্য। তো দেখো এখন সব তৈরি করে নিয়েছি। এখন প্রথমে মেয়েকে দিব, কারণ মেয়ে বেশি ব্যস্ত হয়ে গেছিলো খাওয়ার জন্য। আগে মেয়ে খেত না, এখন ভীষণ ভালোবাসে খেতে, তার জন্য প্রথমে মেয়েকে দিব। আর রেডি করে নিলাম। আর যেটা তেঁতুলের জল আছে, ফার্স্ট টাইম আমি যখন করেছিলাম একটু ঘন হয়ে গেছিলো, এইবার আমি করেছি তেঁতুলটা একদম সামান্য কম দিয়ে, জল দিয়ে ওখানে আমি ওই সেমই ধনা পাতা কুচি করে দিয়েছি, একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, চাট মশলা দিয়েছি। আর তেঁতুলের জলটা একদম পাতলা করে করেছি, তো খেতে ভালো লাগে। আর ওর মধ্যে একটু আমি চিনি দিয়েছিলাম। তো দেখো মেয়েকে ফার্স্ট দিলাম। মেয়ে কিন্তু প্রথমে এই তেঁতুলের জল দিয়ে খেত না, এখন মেয়ে খেয়ে খেয়ে অভ্যাস হয়েছে, তেঁতুলের জলটা এখন খেতে খুব ভালোবাসে। তো কেমন লাগলো আমার এই ফুচকারি ছোট্ট রেসিপিটি কমেন্ট করে জানিও। তোমরা কারা কারা ভালোবাসো ঘরে বানিয়ে খেতে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট। টাটা, পরে দেখো।